আসসালামু আলাইকুম। গতকালকে বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি জাতীয় পার্টি আওয়ামী লীগের লোকজনই জাতীয় পার্টিতে ঢুকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা করেছে। তারা এত সাহস কোথা থেকে পায় জানি না। কয়েকদিন আগে আপনার জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সে ভারত সফর করে আসছে। যতটুকু সন্দেহ হচ্ছে তাকে ভারত থেকে শেল্টার দেওয়া হচ্ছে, সেই কারণেই হয়তো বা আপনার গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা করার সাহস পেয়েছে। আমি বেশিক্ষণ সময় নিব না, অল্প কিছু সময় নিয়ে কথাগুলো বলবো। আশা করি আপনারা যারা পরে সময় পাবেন আমার ভিডিওটা দেখবেন। মূল কথায় আসি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগের যখন পতন হয় কিংবা আওয়ামী লীগ দেশ ছেড়ে যখন পালিয়ে যায়, তার মাসখানেক কিংবা 2 মাস 3 মাস পরে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, তারপর আপনার জাসদের ইনুরে গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্ন থাকে যে যে জাতীয় পার্টি তৎকালীন সরকারে রয়েছে এবং সংসদে বিরোধী দল ছিল, তারা কি সরকারের সংসদে প্রতিবাদ না করে তারা কি তৎকালীন সরকারের দোষর হয়ে কাজ করেনি? তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না? তাদের বিরুদ্ধে জাতীয় পার্টিদের GM কাদের সহ যারা শীর্ষস্থানে আপনার সন্ত্রাসী করে, তারপর আপনার দুর্নীতি করে, বারবার আওয়ামী লীগকে আপনার সহযোগিতা করে ক্ষমতায় রয়েছে, তাদের বিরুদ্ধে কেন মামলা হয়নি? তারা কি গণহত্যাকারী না? অবশ্যই তারা গণহত্যাকারী। GM কাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আর এর পাশাপাশি যারা গতকালকে বরিশালে আপনার গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছে, তাদেরকে মারধর করেছে এবং আহত করে মেডিকেলে পাঠানো হয়েছে। অলরেডি 3 থেকে 4 জন আপনার সিরিয়াস ইমার্জেন্সিতে ভর্তি আছে। তাদের অবস্থা খুবই খারাপজনক। এই অবস্থা যারা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে যে গতকালকে বরিশালে যে হামলা হয়েছে তাদেরকে, ওই সন্ত্রাসীদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাদের নাকি পুলিশ খুঁজছে, কিন্তু অথচ তারা হামলা করে আপনার তাদের বাড়িঘরই রয়েছে এবং হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না। আগামী 72 ঘন্টার সময় দেওয়া হয়েছে এই হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। আর বিশেষ করে আর কিছু কথা বলতে চাই, আমাদের এনসিবি ভাইয়েরা, তাদের প্রতি আমাদের খুব একটা কি বলে যে ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল, এখনো রয়েছে। কিন্তু তারা ইতিমধ্যে অনেকগুলো বিতর্কিত ঝরানোর কারণে তাদের থেকে আমরা আর কি অনেকটাই প্রয়োজনে দেশের স্বার্থে অনেকটাই আমরা তাদের বিরুদ্ধে সমালোচনা করি। আর সেই সমালোচনা করার উদ্দেশ্য একটাই, এনসিবিতে সিনিয়র পার্সন যারা রয়েছে, বিশেষ করে আতাউল্লাহ ভাই, সাইফুল্লাহ হায়দার, তারপরে আপনার এই নাজমুল রিটু, তারপর এরকমই আর কি, যে বিশেষ করে আতা ভাই, তারা আর কি এখনো সিনিয়র পর্যায়ে রয়েছে এনসিবিতে। কিন্তু তারা এনসিবিতে সিনিয়র পর্যায়ে থাকার পরেও তাদেরকে এনসিবিতে কতটা মূল্যায়ন দেয় তা আমরা জানি না। কিন্তু এনসিবি যারা, বিশেষ করে এনসিবি প্রধান যে আহ্বায়ক, সে অলরেডি 150 কোটি টাকার মামলা তো না আর কি, সরি, যে 150 কোটি টাকার দুর্নীতিতে, নগদের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। সে ঘুম ঘুম চোখে আপনার 71 টিভিকে সাক্ষাৎকারে বলেছে যে ফোনের মাধ্যমে, মুঠোফোনে আলাপে বলেছে যে সে কোনো এরকম দুর্নীতিতে জড়িত না এবং তার পিছনে অপপ্রচার করা হচ্ছে, বিশেষ করে কিছু অনলাইন নিউজ, এসব কাজ করা হচ্ছে।
কিন্তু সে যখন তথ্য উপদেষ্টা ছিলেন কিংবা এখন যে তথ্য উপদেষ্টা রয়েছে, তার সমস্ত চাপ এই বর্তমান তথ্য উপদেষ্টার উপরে চাপিয়ে দিয়েছে। তার সমস্ত দোষ বর্তমান তথ্য উপদেষ্টার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মূল কথা হলো যে এনসিপির যে আহ্বায়ক সে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। যেটা করেছিল 5ই আগস্টের আগে যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, 5ই আগস্টের পরে সে আপনার প্রধান উপদেষ্টার ছায়ায় কিংবা তথ্য উপদেষ্টার হওয়ার পরে কিংবা তথ্য উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার পরে কিংবা এনসিপির আহ্বায়ক হওয়ার পরে সে দেশের স্বার্থে, জাতির স্বার্থে বড় ধরনের কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারতেছে না। সে যদি দুর্নীতিতে জড়িত নাই থাকতো, তাহলে সে চ্যালেঞ্জ করে বলতো যে উনি তথ্য উপদেষ্টা থাকাকালীন যদি 1 টাকার ভিতর দুর্নীতি করে থাকতো, তাহলে এই দেশে যদি সাক্ষ্য প্রমাণে এই দেশের মানুষ, এই দেশের জাতি, জনগণ ওনাকে যে রায় দিবে সেই রায় উনি মেনে নেবে, এবং কি ওনার যে দল রয়েছে এনসিপি, সেই পদ থেকে আহ্বায়ক পদ থেকে সে সরে দাঁড়াবে। কিন্তু সে এরকম চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না বিধায়, তার ভিতরে দুর্বলতা আছে বিধায় সে 71 টিপিকে রাজনৈতিক বক্তব্য দিয়ে অন্যের ঘাড়ে, তার নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে সে সরে দাঁড়িয়েছে। কিন্তু যা সত্য তা কিন্তু অনেক সময় বাতাসের আগে দৌড়ায়। বিশেষ করে সত্য কথা এবং খারাপ কথা বাতাস যত দ্রুত যায়, তার চেয়ে বেশি দ্রুত সত্য কথা এবং খারাপ কথা তার বেশি ছড়ায়। এখন মূল কথা হলো যে এনসিপির আহ্বায়ক যদি সত্যিকারের প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকে, সত্যিকারের যদি আপনার নীতি আদর্শবান হয়ে থাকে, সে প্রমাণ করুক সে কোনো দুর্নীতিতে জড়িত নেই। সে যে দেখা যায় যে কোনো কারণবশতই হলো সে একটা ওই মিডিয়ার সম্মেলন করে, টুসকা বয়া পড়ে, কিংবা যে কোনো কারণবশত হোক সে প্রধান উপদেষ্টার বাসায় চলে যায়, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে। এই বিষয়টা নিয়ে সে সাংবাদিক সম্মেলন করতে পারে না, যে চ্যালেঞ্জ করে বলতে পারে না, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না যে আমি এনসিপির উপদেষ্টা, সে কোনো দুর্নীতিতে জড়িত নেই। সে চ্যালেঞ্জ গ্রহণ করুক, দেখি তার ভিতর কতটা তার বহুবল, তার ভিতর কতটা সৎসাহস। সে আমতা কথা না বলে সে জোর গলায় বলুক, এনসিপির যে আহ্বায়ক সে জোর গলায় বলুক যে সে কোনো দুর্নীতিতে জড়িত নেই, সে নগদের 150 কোটি টাকার সম্পর্কে কিছুই জানে না। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে এবং জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে এই জাতি ওনাকে যে বিচারের রায় দিবে তাই উনি মেনে নেবে। সে বলুক, আর যদি দুর্নীতিতে জড়িত না থাকে তাও বলুক, চ্যালেঞ্জ গ্রহণ করুক। আমরা তাকে সাধুবাদ জানাবো, সত্যিকারের দেশপ্রেমিক। সে 71 টিভিতে গুম চোখে যেই কথাগুলো বলেছে সেখানে সন্দেহ হয়েছে, সে রাজনৈতিক বক্তব্য দিয়ে তার নিজের দোষ কাটিয়ে নিয়েছে, আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, বিশেষ করে আতা ভাই আর সাইফুল্লাহ হায়দার, তারপর আপনার আমাদের এই নাজমুল হোসেন রিটু ভাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদেরকে ভালোবাসি, আপনারা এনসিপি করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এনসিপির অবস্থা অলরেডি আপনারা জানেন যে জাসদের ইতিহাস কি। জাসদের ইতিহাস যারা না জানে তারা এনসিপি করবে, আর যারা এই জাসদের ইতিহাস জানে তারা এনসিপি করবে না। অলরেডি কিন্তু জাসদের ইতিহাস আর এনসিপি সেম হয়ে গেছে, এখনো সময় আছে। আতা ভাই, আমরা বলি না যে আপনারা আমাদের দলে চলে আসেন, আপনারা এখনো এই দল থেকে যত দ্রুত বেরিয়ে আসবেন তত দ্রুত আপনাদের সম্মান বাঁচবে, আত্মসম্মান বোধ বাড়বে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে সাইফুল্লাহ হায়দার, তারপর আতা ভাই এবং নাজমুল হোসেন রিটু ভাই, আপনারা এনসিপি ছেড়ে চলে আসুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এনসিপি ছেড়ে দিন। কারণ আপনারা সেই মানুষ, যেই মানুষ প্রকৃত মানুষের স্বার্থে রাজপথে কাজ করেছে, এখনো মানুষের স্বার্থের জন্য কথা বলে। কিছু মানুষের জন্য আপনারা বদনাম কামাতে পারেন না। যাক, অনেক কথা বলেছি, আর কথা বলতে চাচ্ছি না। সর্বশেষ একটাই কথা বলবো স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে, যে গতকালকে বরিশালে আপনার আমাদের এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে এবং 3 থেকে 4 জন গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি রয়েছে, প্রায় 10 থেকে 15 জন আহত হয়েছে।
এই সন্ত্রাসীদেরকে যত দ্রুত গ্রেপ্তার করবেন তত দ্রুত বরিশালের জন্য এবং আমাদের সকলের জন্য মঙ্গল হবে। কারণ এই সন্ত্রাসীরা যেইভাবে ভয়াবহ হয়ে উঠতেছে তা সমাজের জন্য অনেকটা ভয়াবহ রূপ ধারণ করছে। কারণ ওরা এখন ক্ষুধার্ত বাঘ, ওরা যা সামনে পাবে তাই করবে। তাই ওদেরকে এই মুহূর্তেই গ্রেপ্তার করতে হবে। আর বিশেষ করে জাতীয় পার্টি জি এম কাদের সাহেবকে, তাকে তো আইনের আওতায় আনতেই হবে। সে ভারতে গিয়ে বাংলাদেশের সম্পর্কে কতটা বিরোধিতা করেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে উনি কি কি ষড়যন্ত্র করে আসছে, সেই হিসাবেও তাকে গ্রেপ্তার করা তো প্রয়োজন আমি মনে করি। জি এম কাদেরকে যত দ্রুত গ্রেপ্তার করবেন বাংলাদেশের জন্য অত দ্রুত মঙ্গল হয়ে আসবে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন।